আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো যে প্রফেসরস ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটার একটা রিভিউ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 2025 এর এডিশন। 2026 এর এডিশনটা সম্ভবত এখনও আসেনি। তো এই বইটা আমি নিয়েছিলাম কিন্তু আসলে অত বেশি পড়িনি, অনেকটা নতুন বলতে গেলে। তো এখানে দেখেন এই বইটাতে কী কী টপিক রয়েছে এবং কিভাবে আসলে এটা স্টাডি করা উচিত সে সম্পর্কে একটু আমি আলোচনা করব। প্রথমেই হলো গিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে চ্যাপ্টার 1-এ বলা হয়েছে যে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, সাবজেক্টিভ ডিসকাশন, রিয়েল টেস্ট, বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন, পিসি অ্যান্ড আদার এক্সাম কোয়েশ্চেন, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাংক কোয়েশ্চেন, ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল কোয়েশ্চেন, এগুলো সবগুলো টপিক ওয়াইজ আলাদা করে দেওয়া হয়েছে। তারপর নাউনের ক্ষেত্রে একই জিনিস। তারপর ডিটারমিনার, আর্টিকেল অ্যান্ড প্রোনাউন। এখানে আমি যেটা পড়েছি, প্রথমে চ্যাপ্টার 1 পড়ে ফেলেছি, চ্যাপ্টার 2 পড়েছি এবং চ্যাপ্টার 5 পড়েছি। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যার জন্য এগুলো আমি আগে পড়েছি। তারপর হলো পরের পেজে আমি যাই। পরের পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যদিও আমার পড়া হয়নি এটা। এরপর হচ্ছে জেন্ডার, অ্যাজেক্টিভ, ল্যাটিন অ্যাজেক্টিভ, ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, এই চ্যাপ্টার 11-এ আছে। তো এই প্রশ্নগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরের টপিকে যাই। তারপরে যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে চ্যাপ্টার 12-এ হচ্ছে মডাল অক্সিলারি, খুবই ইম্পর্ট্যান্ট। চ্যাপ্টার 13 অ্যাডভার্ব, চ্যাপ্টার 14 ইনভার্সন, তারপর হলো প্রিপোজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনজাংশন, টেন্স। এইখানে টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা এখনও আমার পড়া হয়নি। আমি হয়তো অন্য বই থেকে পড়েছি কিন্তু এখান থেকে পড়া হয়নি। তারপর আমি অন্য চ্যাপ্টারে যাচ্ছি। এখানে ধরেন আরও চ্যাপ্টার রয়েছে, দেখেন খুব সুন্দরভাবে আসলে বইটা উপস্থাপন করা হয়েছে। এই জায়গাতে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, খুবই ইম্পর্টেন্ট। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কম্পারিজন অফ ডিগ্রি অ্যান্ড কম্পারিজন, কন্ডিশনালস, ভয়েস, ন্যারেশন, স্পিচ, এবং পরে হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেন সবাই আসলে পারে মোটামুটি। ড্যাংলিং মডিফায়ার, এটা পড়া হয়েছে আমার, খুবই ইম্পর্টেন্ট। এটা আবার মাস্টার বইতেও আছে। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপর পিন পয়েন্ট এরর, এটা খুবই ইম্পর্টেন্ট। পিন পয়েন্ট এরর কিন্তু আপনার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, চিটা ইউনিভার্সিটিতে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে এবং বিসিএস পরীক্ষায় আসতে পারে, অন্য জবের এক্সামেও কিন্তু আসতে পারে। তারপর দেখেন এখানে চ্যাপ্টার হলো 30-তে যেটা বলা হচ্ছে আইডেন্টিফাইং দ্য মিসিং ওয়ার্ড। আচ্ছা, তারপর হলো গিয়ে প্যারালেল কনস্ট্রাকশন, রিডান্ডেন্সি, ফরমেশন অফ ওয়ার্ড, কারেকশন খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমি যদিও পড়া হয়নি, এটা সামনে আমি পড়বো। তারপর হলো এখানে দেখতে পাচ্ছেন হলো চ্যাপ্টার 36 ভোকাবুলারি উইথ সিনোনিম অ্যান্টোনিম, এটা ইম্পর্ট্যান্ট। এটা আমি আসলে যে বইটা থেকে পড়ি সেটা হলো, আমি আরেকটা বই ফলো করি, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হলো এটা কমপ্লিট এক্সাম ভোকাবুলারি থেকে আমি সিনোনিম অ্যান্টোনিমটা পড়ি। তারপর আপনার এখানে ধরেন স্পেলিংটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। তারপর হলো গিয়ে প্রোভার্ব, এটা ইম্পর্টেন্ট। তারপর হলো পরের পেজে যাচ্ছি। পরের চ্যাপ্টার হলো এখানে এই যে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন, অ্যানালজি, ইংলিশ লিটারেচার, মিসেলেনিয়াস। তো এই বইটাই আমার যেটা ভালো লেগে আসলে ইংলিশ লিটারেচারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লিটারি টার্মগুলো, বিভিন্ন ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ রয়েছে। তারপর হচ্ছে আপনার যেমন রোমান্টিক পিরিয়ড, এলিজাবেথ পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, এগুলো খুব সুন্দরভাবে বলা হয়েছে। আর এখানে দেখেন প্রথমে চ্যাপ্টার শুরুতে কিন্তু একটা আলোচনা দেওয়া হয়েছে, যেটা স্টুডেন্টের কে আসলে খুবই ভালো একটা জিনিস উপস্থাপন করে। যেমন হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্কারসিটি হচ্ছে কী ধরনের পার্টস অফ স্পিচ। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হলো নাউন। স্কারসিটি হচ্ছে একটা নাউন। এই যে এখানে রাইট অ্যান্সার দেওয়া হয়েছে এটা আর কি, অর্থাৎ এখানে আপনি পড়ে ফেলতে পারবেন, আনসারগুলো একই সাথে দেয়া। তারপর ধরেন এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর এই বইটা আসলে এক কথায় আমি যদি বলি, খুবই ভালো একটা বই। এই বইটা আমি ধুয়ে ফেলছি আর কি, আসলে কিছু মনে করার দরকার নেই। এটা যেহেতু নতুন ছিল, আমি এটা ধুয়ে পরিষ্কার করে ফেললাম, এটা ওয়াশিং পাউডার দিয়ে আমি এটা ধুয়ে ফেলছি। তারপর এখানে দেখেন এটা পিছনের অংশটা খুবই সুন্দর। আর আমি সবসময় বইটাকে নতুন রাখতে চেষ্টা করি। বইয়ের পেজগুলো আমি আপনাদেরকে এভাবে দেখাই, দেখেন খুবই সুন্দর, খুবই বিউটিফুল পেজ, খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। তো আমি সংক্ষিপ্তভাবে বইটার ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এখানে দেখেন আর একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে এটা হলো গিয়ে আপনার এই যে হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ জেন্টেলের অ্যান্টোনিম কোনটা, এখানে আপনারা কোনটা বলুন তো। এখানে হবে অ্যান্সার হলো 10-এর এখানে আপনার 92-এর 4 রুট। জেন্টেল এর বিপরীত শব্দটা হচ্ছে রুট। এটা কোথায় আসছিল? এটা পাশে লেখা হয়েছে এই জায়গাতে, দশম বিসিএসে এই প্রশ্নটা এসেছিল। এগুলো সব বিসিএসের প্রশ্ন, এখানে সব পাশে করে অ্যান্সার দেওয়া হচ্ছে। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো একটা উপকার হবে। এখানে আপনার বেজার যে প্রকৌশলী সেগুলোর প্রশ্ন দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।